বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে 2025-26 সেশনের কথা আমরা বলতে পারি। 2025-26 সেশন কেন বলছি এই কথাটা, কারণ যারা এই মুহূর্তে মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হয়েছে তাদের জন্য ফার্স্ট সেমিস্টার রয়েছে, সেকেন্ড সেমিস্টার রয়েছে। আবার যারা ক্লাস 12-এ রয়েছে তাদের থার্ড সেমিস্টার রয়েছে, তাদের ফোর্থ সেমিস্টার রয়েছে। টোটাল তাদের যে ইয়ার অফ প্ল্যানিং, অর্থাৎ সারা বছর কখন কি হবে, কখন রেজিস্ট্রেশন হবে, কখন পরীক্ষা হবে, কখন রেজাল্ট বেরোবে, টেস্ট হবে কি হবে না, অনেক অনেক প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে রয়েছে। সেই সমস্ত প্রশ্নের অ্যাকচুয়াল ডেট এবং কখন কি হবে তার একদম গভর্নমেন্ট নোটিফিকেশন কিন্তু বের হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে। সেই সমগ্র ডেট নিয়ে আমরা আলোচনা করব এবং আজকের আলোচনার মধ্যে আমরা পরিষ্কার বুঝে যাব যে কখন কি হতে চলেছে। তো স্বাভাবিকভাবে ক্লাস 11 এবং ক্লাস 12 বলে দুটো সেক্টর এখানে করা হয়েছে। আমিও তোমাদের বোঝানোর স্বার্থে একটু 11 এবং ক্লাস 12 করে রাখি, কারণ 11-এর আবার দুটো পার্ট রয়েছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। আর ক্লাস 12 এর ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম রয়েছে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তো একদম প্রথমেই যে বিষয়টাতে আমরা চলে যাব, স্বাভাবিকভাবে ওরা ফার্স্ট পয়েন্টে যেটা বলেছে সেটা হচ্ছে যে স্কুল শুরু হওয়ার কথা যে মে 2025, সেটা অফলাইন বা অনলাইন যেভাবেই হোক ক্লাস কিন্তু যথারীতি 2025-এর মে মাস থেকে শুরু হচ্ছে। এবং তোমরা জানো যে অনেক স্কুলে অনলাইন করছে বা করছে না, সেটা আলাদা বিষয়, কিন্তু করার কথা কিন্তু অনলাইনে ক্লাস, বিশেষ করে উচ্চ মাধ্যমিক সেক্টরের যে সাবজেক্টগুলো আছে সেই সেক্টরে কিন্তু অনলাইনে ক্লাস হওয়ার কথা। বিভিন্ন স্কুলে কিন্তু এই বিষয়ে কিন্তু নোটিফিকেশনও গেছে। এখন সেটা সম্পূর্ণ স্কুলের উপর ডিপেন্ড করছে যে তারা করছে কি করছে না। সেকেন্ড অপশন যেটা বলছে রেজিস্ট্রেশন, আমি ক্লাস 11-এর কথা বলছি, রেজিস্ট্রেশন যেটা বলছে সেটা হচ্ছে 2/6/2025 থেকে 30/6/2025। এই ডেটটা একটু নোটস করে নাও। 02/06/2025 থেকে 30/6/2025 এই টাইমে কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রেজিস্ট্রেশন হবে। কথাটা খুব ভালো করে দেখে নাও। 2/6/2025 থেকে 30/6/2025 এর মধ্যে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হবে। আর রেজিস্ট্রেশন কিন্তু একটা ভাইটাল ব্যাপার, কারণ রেজিস্ট্রেশন ঠিকঠাক ভাবে না করতে পারলে কিন্তু সমস্ত প্রক্রিয়ায় বাতিল, এটুকু কিন্তু মাথায় রেখো। আর এই রেজিস্ট্রেশন কিন্তু তোমার একদম সম্পূর্ণ ক্লাস 11, সম্পূর্ণ ক্লাস 12 সমস্ত কিছু কিন্তু এই রেজিস্ট্রেশনের উপরেই চলবে। অর্থাৎ ক্লাস 11 এবং 12 কিন্তু সম্পূর্ণ এই রেজিস্ট্রেশনের উপরেই চলবে যারা এবার মাধ্যমিক পাস করবে। অর্থাৎ ক্লাস 11 এর রেজিস্ট্রেশনটা কখন হবে? 2/6/2025 থেকে 30/6/2025 তারিখে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হবে। এই ডেটটা নোট করে রাখো, কেউ কিন্তু এই ডেটের ভেতরে ভুল করবে না এবং স্কুলে গিয়ে অবশ্যই সঠিক টাইমে তোমরা রেজিস্ট্রেশনটা করবে। আচ্ছা, চেকলিস্ট বাই দা কাউন্সিল যেটা বলছে 11/7/2025। এই রেজিস্ট্রেশনের পরে 11/7/25-এ চেকলিস্ট আসবে, সেখানে তোমাদের সই করতে হবে যে তোমরা যে সাবজেক্টগুলো নিয়েছো সেগুলো ঠিকঠাক আছে কিনা, তোমাদের নাম, তোমাদের বাবার নাম, তোমাদের ডেট অফ বার্থ বা অন্যান্য যে ডেটা তোমরা রেজিস্ট্রেশনে দিয়েছিলে, যে সাবজেক্টগুলো তোমরা নিয়েছিলে সেই সাবজেক্ট, এই সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেইগুলো চেকিং করতে হবে 11/7/2025 এবং সমস্ত কিছু চেকিং করে তোমাকে সই করতে হবে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে যে চেকলিস্ট, অনলাইন চেকলিস্ট। এটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। অনলাইন চেকলিস্ট কিন্তু অনলাইনে স্কুলের যিনি শিক্ষক থাকবেন তিনি কিন্তু দেখিয়ে দেবেন এবং সমস্ত কিছু মিলিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট থ্রু কাউন্সিল পোর্টাল, কাউন্সিল পোর্টাল থেকে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে 6/8/2025। এরপরে যথারীতি 06/08/2025 তারিখে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। পরিষ্কার বুঝতে পারছো? কারণ তোমরা এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়েই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হলে কিন্তু প্রবেশ করতে হবে। তাহলে তোমরা ক্লাস 11 তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কখন পাচ্ছ? 6/8/2025 তারিখে তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাচ্ছ। নেক্সট তারপরে তোমাদের পরীক্ষা রয়েছে স্বাভাবিকভাবে সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা রয়েছে। তোমরা পরীক্ষার রুটিনও পেয়ে গেছো, আমি তোমাদের পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছি। সেপ্টেম্বর মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কিন্তু রয়েছে। তারপর স্বাভাবিকভাবে তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর তোমরা রেজাল্ট বেরোবে স্বাভাবিকভাবে, এবং রেজাল্ট
স্বাভাবিকভাবে স্কুলের উপর ডিপেন্ড করা থাকবে এবং সেমিস্টার 2 এর ক্লাস যথারীতি কিন্তু শুরু হয়ে যাবে এবং এখানে যেটা ডেট দেওয়া হচ্ছে যে অক্টোবর মাস থেকে সেমিস্টার 2 এর ক্লাস শুরু হয়ে যাবে। অক্টোবর মাস থেকে সেমিস্টার 2 এর ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হলো আর অক্টোবরে সেমিস্টার 2 এর ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে এবং রেজাল্ট সম্পূর্ণ স্কুলের উপর ডিপেন্ড করা থাকবে। প্রশ্ন স্কুলের শিক্ষকরা করবেন, খাতাও স্কুলের শিক্ষকরা দেখবেন ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে? আমি পরপর প্রত্যেকটা বিষয় তোমাদের বলছি, এরপর আমি 12এও যাব। তারপরে যেটা বলছে কোশ্চেন পেপার, অ্যান্সার স্ক্রিপ্ট, ইভালুয়েশন অ্যারেঞ্জড বাই দ্য স্কুল গেল। অনলাইন সাবমিশন মার্কস সেমিস্টার 1, সেমিস্টার 2, সাপ্লিমেন্টারি অফ সেমিস্টার 1, প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট সমস্ত কিছু কমপ্লিট হবে। ও তারপরে যথারীতি সেমিস্টার 1 পরীক্ষা হয়ে গেল, তারপরে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, অর্থাৎ যারা এই সেমিস্টার 1 এ ফেল করবে তাদের জন্য আবার পরীক্ষা ব্যবস্থা করা হবে, সেটা করা হবে জানুয়ারি মাসে, ঠিক আছে? তারপরে তারপরে রয়েছে আমাদের সেমিস্টার 2 এর পরীক্ষা, তারপরে সেমিস্টার 2 এর পরীক্ষা হবে এবং সেমিস্টার 2 এর পরে ফাইনাল রেজাল্ট বের করে 16/3/2026 ডেটটা মনে রাখো, 16/3/26 থেকে 13/4/26 এর মধ্যে, 16/3/26 থেকে 13/4/26 এর মধ্যে এই রেজাল্ট আপলোড করতে হবে। বোঝা গেল? এই হয়ে গেল ক্লাস 11 এর সম্পূর্ণ ইয়ার প্ল্যানিং, অর্থাৎ সারা বছর তোমাদের কি কি কাজ করতে হচ্ছে। তাহলে মূল কাজ হচ্ছে রেজিস্ট্রেশন, তারপরে যথারীতি রেজিস্ট্রেশন সার্টিফিকেট চেক করা যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেওয়া এবং তারপর পরীক্ষা। এই হলো পদ্ধতি রয়েছে। আর তার মধ্যে যে এদিক ওদিক ডেটগুলো রয়েছে সেগুলো তোমাদের বললাম। এবার চলে আসি ক্লাস 12 এই মুহূর্তে যারা রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ক্লাস 12 এর ক্ষেত্রে যেটা বলি, প্রথম যেটা রয়েছে স্বাভাবিকভাবে ক্লাস তোমাদের এপ্রিল 2025 থেকে শুরু হয়েছে। এপ্রিল 2025 থেকে তোমাদের ক্লাস যথারীতি অনলাইন বা অফলাইন সেটা শুরু হওয়ার কথা রয়েছে ক্লাস 12 এর। আচ্ছা, নেক্সট তোমাদের যেটা অনলাইন সাবমিশন এনরোলমেন্ট ফর সেমিস্টার 3 এক্সামিনেশন, দেখো এটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডেট, 7/7/25 থেকে 24/7/25 পর্যন্ত। এই ডেটের মধ্যে তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চেয়েছো বা দেবে ভাবছো তাদের কিন্তু এনরোলমেন্ট করতে হবে, স্কুলের সঙ্গে যোগাযোগ করবে এই টাইমটাতে, তখন কিন্তু এনরোলমেন্ট চলবে। এনরোলমেন্ট কিন্তু প্রত্যেককে করতে হবে। আচ্ছা, যারা এইচএস এক্সামিনেশন 2026 পরীক্ষাতে বা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ফেল করেছো, তাদের যে সিসি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এই সেম ডেটের মধ্যে, সেম ডেট। যারা ফেল করেছো তাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এই সেম ডেটের মধ্যে পরবর্তী বছরের পরীক্ষাটা দেওয়ার জন্য। আচ্ছা, নেক্সট যেটা বলবো, তোমাদের অ্যাডমিট কার্ড সেমিস্টার 3 এর অ্যাডমিট কার্ড পাবে হচ্ছে অনলাইনে পাবে। সেমিস্টার 3 এর অ্যাডমিট কার্ড কিন্তু অনলাইনে দেওয়া হবে, অফলাইনে নয়, অনলাইনে দেওয়া হবে, মানে স্কুল প্রিন্ট আউট করে তোমাদের হাতে দেবে। সেটা হচ্ছে ইস্যু অফ অ্যাডমিট কার্ড সেমিস্টার 3 এইচএস এক্সামিনেশন অনলাইনে দেওয়া হচ্ছে 13/8/2025। 13/8/2025 তারিখে তোমরা অ্যাডমিট পাবে। ভেরি ইম্পর্টেন্ট ডেট কিন্তু এটা, অ্যাডমিট পাবে সেমিস্টার 3 পরীক্ষার জন্য, কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। তারপরে যথারীতি সেমিস্টার 3 পরীক্ষা শুরু হচ্ছে 8/9/25 থেকে 22/9/25 পর্যন্ত। 8/9/25 থেকে 22/9/25 পর্যন্ত তোমাদের পরীক্ষা রুটিন ইতিমধ্যে তোমাদের সামনে শেয়ার করেছি। আচ্ছা, তারপরে পাবলিকেশন অফ রেজাল্ট সেমিস্টার 3 কাউন্সিল পোর্টাল, রেজাল্ট বেরোবে। সেমিস্টার 3 রেজাল্ট কখন বেরোবে কি বলছে, অক্টোবর 2025-এ, অক্টোবর 2025-এ সেমিস্টার 3 এর রেজাল্ট বেরোবে। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। তারপরে বলছে অফ ক্লাস সেমিস্টার 4 থ্রু অনলাইন, যথারীতি অক্টোবর থেকেই কিন্তু আবার সেমিস্টার 4 এর ক্লাস শুরু হবে। সেমিস্টার 4 এর ক্লাস শুরু হবে কিন্তু এই অক্টোবর থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এখানে। তারপরে বলছে অনলাইন সাবমিশন এনরোলমেন্ট সেমিস্টার 4, আচ্ছা, সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার 3 and এইচএস এক্সামিনেশন অফ রেগুলার ক্যান্ডিডেট আন্ডার ওল্ড অ্যানুয়াল এক্সামিনেশন। আচ্ছা,
তারপরে যথারীতি 2/12/2025, এখানে দেখো 2/12/2025 থেকে 24/12/25 এই ডেটের মধ্যে আবার সেমিস্টার 4 এর জন্য তোমাকে এনরোলমেন্ট করতে হবে এবং যারা ওল্ড এইচএস রয়েছে তাদের ফর্ম ফিল আপ করতে হবে ওল্ড সিস্টেমে পরীক্ষা দেওয়ার জন্য। কি বললাম বোঝা গেল? ওল্ড সিস্টেমে যারা উচ্চ মাধ্যমিক তাদের পরীক্ষার যে এনরোলমেন্ট তাদেরও এই সেম টাইমে করতে হবে এবং যারা 4th সেমিস্টার পরীক্ষা দেবে অর্থাৎ সবাইকে এই টাইমে আবার এনরোলমেন্ট কিন্তু করতে হবে। নেক্সট যেটা বলছে ইস্যু অফ অ্যাডমিট কার্ড অফ সেমিস্টার 4। আচ্ছা, তোমাদের সেমিস্টার 4 এর জন্য আবার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেমিস্টার 3 তে যেমন একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল, সেমিস্টার 4 এ আবার একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার 3 থ্রু কাউন্সিল অনলাইন পোর্টাল আছে, ঠিক আছে, এবং সাপ্লিমেন্টারিতে যারা 3 তে যারা সাপ্লিমেন্টারি পেয়েছিল তাদেরও দেওয়া হবে। তো এই ডেটটা একটু জেনে রাখো, সেটা হচ্ছে 21/1/2026। 21/1/2026 তারিখে তোমাদের আবার অ্যাডমিট দেওয়া হবে 4th সেমিস্টারের জন্য, ঠিক আছে। তারপরে চলে আসো ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন পেপার এন্ড অ্যানসার এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। আচ্ছা, তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, ভেরি ইম্পর্টেন্ট একটা নিউজ, সেই প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে 28/1/2026 থেকে। 28/1/2026 থেকে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা নিয়ে নিতে হবে, ঠিক আছে। তারপরে চলে যাব সাপ্লিমেন্টারি অফ সেমিস্টার 3 অফ হায়ার সেকেন্ডারি। আচ্ছা, যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে অর্থাৎ যারা 3rd সেমিস্টারে ফেল করেছিল, হ্যাঁ সেমিস্টার 3 তে যারা ফেল করেছিল অথবা হায়ার সেকেন্ডারিতে যারা ওল্ড সিস্টেমে ফেল করেছিল তাদের পরীক্ষা হবে 12/2/2026 থেকে 12/2/2026 থেকে 27/2/2026 এর মধ্যে। 27/2/2026 এর মধ্যে এই তারিখের মধ্যে সেমিস্টার 3 তে ফেল যারা করবে তারা কিন্তু পরীক্ষা হবে, সেরকমই কিন্তু নোটিশে বলছে। কি বলছে লাইনটা আমি একবার একটু পড়ে শোনাই তোমাদের। অর্থাৎ আমরা যেটা ভাবছিলাম সেমিস্টার 3 তে ফেল করলে কি হবে, তো এখানে কিন্তু সেই অপশনটা লাইন যে দিচ্ছে এখনো কিন্তু ক্লিয়ার নোটিফিকেশন পাইনি, কিন্তু তথ্যে কিন্তু সেটাই বলছে। কি বলছে লাইনটা একটু পড়ে শোনাই। বলছে সেমিস্টার 4 সাপ্লিমেন্টারি অফ সেমিস্টার 3 এন্ড হায়ার সেকেন্ডারি ব্র্যাকেটে দিচ্ছে আন্ডার ওল্ড অ্যানুয়াল বা ইয়ারলি সিস্টেম এক্সামিনেশন। তার মানে সাপ্লিমেন্টারি পরীক্ষা সেমিস্টার 3 এবং হায়ার সেকেন্ডারি, তার মানে যারা সেমিস্টার 3 তে ফেল করলো তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে এই ডেটে 12/2/2026 থেকে 27/2/2026 এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, পরের লাইনে চলে যাই আমরা। কি বলছে শিডিউল অফ এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশন তো বললাম। তারপরে অনলাইন সাবমিশন অফ প্র্যাকটিক্যাল এন্ড প্রজেক্ট মার্ক। আচ্ছা, এই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্ক পাঠাবে স্কুল থেকে 5/3/2026, 5/3/26 থেকে 28/3/2026 এর মধ্যে এই মার্কসটা টিচাররা পাঠাবে এবং তোমাদের রেজাল্ট বেরোবে মে মাসের 2026 এর মেতে তোমাদের রেজাল্ট বেরোবে। এই হলো সম্পূর্ণ প্রসেস ক্লাস 12 এর এবং ক্লাস 11 এর। তার মানে বুঝতেই পারছো ক্লাস 12 এর প্রসেসটা কিন্তু বিরাট লং রয়েছে। এখানে অ্যাডমিট আমরা দুটো পাচ্ছি, সেমিস্টার সিস্টেমের পরীক্ষার ডেট পেলাম, তারপরে প্র্যাকটিক্যালের প্রজেক্টের ডেট পেলাম, তারপরে তোমার সাপ্লিমেন্টারি পরীক্ষা থাকছে কিনা সেটাও পেলাম এবং সম্পূর্ণ নোটিফিকেশন থেকে কিন্তু তোমাদের সামনে এই সম্পূর্ণ তথ্য তুলে ধরলাম, ঠিক আছে। তো আশা করি বিষয়টা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা থাকে একদম পরিষ্কার বাংলা ভাষায় বুঝিয়েছি তোমাদের। আশা করি যে এখান থেকে না বোঝার কিছু নেই। তবুও যদি কোনো জায়গায় ডিস্টার্ব মনে হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। তো আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।